খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে প্রথম তদন্তকারী অফিসার। ময়না তদন্তের পরে কেন বারবার চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। দুই বিজেপি কর্মীর দুবার ময়না তদন্ত হয়, তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম ময়না তদন্তের রিপোর্টে বলা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এই মামলার প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড তলব করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্ট খতিয়ে দেখা গেছে প্রথম ময়না তদন্তের আগে এবং পরে একাধিকবার সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার। তমলুক হাসপাতালের ওই চিকিৎসকের সঙ্গে খেজুরি থানার তদন্তকারী অফিসারের 5 থেকে 6 বার ফোনে কথা হয়। এ নিয়েই প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রশ্ন, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে ফোনে 3 বার কথা বলেন তদন্তকারী অফিসার? ময়না তদন্তের আগে কথা বলা মেনে নেওয়া যায়, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে তদন্তকারী অফিসারের কথা হবে? পুলিশ কেন প্রথম ময়না তদন্তকারী চিকিৎসকের কোনো বয়ান নেয়নি? তদন্ত নিয়ে রিপোর্ট পেশের জন্য সিআইডিকে 7 দিন সময় দিয়েছে আদালত। খেজুরির এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। নিউজ 18 বাংলা।